এটা হচ্ছে গিয়ে আমার রিকোয়েস্টের একটা রেসিপি। অনেক আপুরাই এই রেসিপিটা দেখতে চেয়েছিলেন যে, "আপু এই রেসিপিটা দেখতে চাই।" আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নিউ রেসিপিতে। তো আজকে আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে যেহেতু শীতের সিজন চলে আসছে আর স্ট্রবেরি এখন পাওয়া যায়। স্ট্রবেরি কিন্তু ওইভাবে খেতে ভালো লাগে না। তো চাইলে এভাবে একটা স্ট্রবেরির পুডিং বানিয়ে নিতে পারেন। স্ট্রবেরির পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর ইয়ামি হয়। অনেক হেল্পফুল একটা রেসিপি। আর বাচ্চাদের খুব পছন্দ। অনেক বাচ্চারা আছে ওইভাবে স্ট্রবেরি খেতে চায় না। আর যারা ওইভাবে স্ট্রবেরি খেতে চায় না তাদেরকে এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন। অল্প সময়ে একদম খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অনেক খাবারই তো আমরা খাই বাট এভাবে যদি স্ট্রবেরিটা খাওয়া যায় তাহলে তো অনেক ভালো। অনেকগুলো একসাথে খাওয়া যাবে। আর স্ট্রবেরিটা পছন্দ করে না এমন কেউ নাই। যে এই স্ট্রবেরিটা একটু মিষ্টি হয় সেটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেগুলো একটু টক টাইপের সেগুলো দিয়ে এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা টক লাগলে খেতে ভালো লাগে না। ওইটা ভর্তা মাখিয়েও খাওয়া যায়। ভর্তা মাখালে কিন্তু অনেক মজা লাগে। স্ট্রবেরি ভর্তাটাও কিন্তু অনেক মজা। তো এখানে আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়েছিলাম। এরপর আমি বোটাটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যখনই পরিষ্কার করা হয়ে গেছে তখন আমি এভাবে ৪ টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। যেহেতু এটা আমি ব্লেন্ডার করব সো আমি অত ছোট করে কাটি নাই। আপনারা চাইলে আস্তটাও ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডার করে নিব তাই আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো চিনি আর দেখতেই পাচ্ছেন ১ কাপ পরিমাণ স্ট্রবেরি নিয়েছিলাম। সো এরপর আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে স্ট্রবেরিগুলো, এরপরে পরিমাণ মতো চিনি এড করে দিব। আর এইখানে পরিমাণ মতো চিনি দেবেন যে যেভাবে মিষ্টি খান সেভাবে। তো পরিমাণ মতো পানি এড করে দিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নেওয়ার পরে এরপরে দেখেন মিশ্রণটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি যেই পাত্রটার মধ্যে পুডিং বানাবো সেই পাত্রটার মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। আর সরি, এর আগে আমি বলছিলাম যে চিনি অ্যাড করছি, চিনিটা আমি পরে অ্যাড করব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখন চিনিটাকে ভালো করে মিক্স করে নিব। আর পুডিং বানাতে গেলে সবার আগে হচ্ছে গিয়ে আপনার একটা ভালো মানের আগার আগার পাউডার লাগবে। আর আগার আগার পাউডার ছাড়া কখনোই পুডিংটা জমাট হবে না। তাই হচ্ছে গিয়ে এখানে ভালো মানের একটা আগার আগার নিবেন। যে আগার আগারটা ভালো দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। এরপর হচ্ছে গিয়ে ভালো মানের একটা আগার আগার নিবেন। আপনার যেই কোম্পানি ভালো লাগে সেটাই নিবেন বাট সবগুলো ভালো না। আর আগার আগার ভালো না হলে এটা কখনোই জমাট হবে না। সো এইখানে আমি ২ চা চামচ পরিমাণ এইখানে আগার আগার অ্যাড করে চিনিটা অ্যাড করে এরপর একটা প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু অন করি নাই। চুলাটা আমি মিশ্রণটা মিশে গেলে এরপর হচ্ছে গিয়ে চুলাটা অন করে দিব। মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। ইতিমধ্যে আমি চুলাটা অন করে দিয়েছি আর চুলাটাকে একটু হাই হিটের মাঝামাঝি রাখবো। মাঝামাঝি রাখার পর যখনই বলক চলে আসবে তখন আমি চুলাটা একদম লোতে করে দিব। আর সাইডে দাঁড়িয়ে থেকে ভালোভাবে নাড়াচাড়া করব। কয়েকটা বলক হলে এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কালার ফুড। আপনারা চাইলে কালার ফুডটা দিতে পারেন আর না চাইলে সেটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। কালার ফুডটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এরপর হচ্ছে যে মোল্ডটার মধ্যে পুডিংটা ঢালবেন, আমি পুডিংটা এখানে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিলে যে লাম্পসগুলো আছে সেগুলো থাকবে না। এই জন্য হচ্ছে আমি মোল্ডের মধ্যে দেখতেই পেলেন এই পর্যায়ে আমি একদম মোল্ডটার মধ্যে সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি। আর মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য হচ্ছে গিয়ে আপনি ঠান্ডা করতে দিবেন। এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজ আপনি যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন। কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে। তো এরপরে আমি দেখেন আমি ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে নিয়েছি। স্ট্রবেরি জেল পুডিংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা ঢাললে একদম ইজিভাবে মোল্ড আউট হয়ে যায়। তো এই তো আমার একবারে পুডিংটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এটা খেতে আসলেই অনেকটা ইয়ামি লাগে। যে কোনো কিছু দিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারেন। এই পর্যায়ে একদম কমপ্লিট হয়ে গেল পুডিংটা। আর এই পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার থেকেও অনেক আপুরা আছে যারা অনেক সুন্দর পুডিং রেসিপি বানান। তো আমি আমার মতো ট্রাই করেছি, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। সো ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে আপনাদের মাঝে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ততক্ষণ আল্লাহ পাক আমাদের সবাইকে অনেক বেশি সুস্থতা দান করুন, ভালো রাখুন। আমিন সুম্মা আমিন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।